Welcome to Science on Wheels, bringing science to the doorsteps of rural Bengal. We are traveling through the villages, sharing the wonders of science with students, teachers, and communities. From the magic of drones to the mystery of AI, our interactive exhibits make learning fun and engaging. Join us as we explore the world of science, technology, and innovation, empowering minds one village at a time. We are thrilled to have students from rural Bengal with us, exploring the various projects on display and discovering how they connect to their everyday lives. It's amazing to see how they are relating these projects to their own experiences. It's clear they are making meaningful connections. The enthusiasm is infectious. Keep asking questions and learning, everyone. Science on Wheels, where curiosity meets discovery. Visit us today and ignite the spark of science in your mind. This exhibition is definitely transforming lives in rural Bengal. Students from villages are discovering the magic of science. This exhibition is empowering the students to innovate. From drones to AI, they're exploring cutting edge tech and relating it to their daily lives. Solar powered solutions, water purification, and more. These young minds are the future of India. We are igniting curiosity, fostering creativity, and shaping tomorrow's leaders. নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি শিক্ষামূলক প্রোগ্রামে সায়েন্স অন হুইলস এক্সিবিশন প্রোগ্রাম নিয়ে এবং আমরা আজ বেরিয়ে পড়েছি গ্রামগঞ্জে। গ্রামগঞ্জের বিভিন্ন বাচ্চা এবং বিভিন্ন স্কুলের প্রাইমারি বাচ্চাদেরকে নিয়ে আজ এই সায়েন্স এক্সিবিশন প্রোগ্রামে নেমে পড়েছি এবং আমাদের সাথে আজ কিন্তু পেয়েছি টাকি উত্তরপল্লী প্রাইমারি স্কুলের একজন স্যারকে, যিনি এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আসুন তার সাক্ষাৎকার আমরা আগে নিয়ে নিই। কেমন লাগলো ওনার এই সায়েন্স অন হুইলস এক্সিবিশন, সেই সম্পর্কে আমরা আগে ওনার থেকে জেনে নেব। স্যার, আপনি যে স্কুল চলাকালীন আমাদেরকে একটু সময় দিতে পেরেছেন, এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন স্যার। আমার নাম অলোক মণ্ডল। আমি পার্শ্ববর্তী উত্তরপল্লী প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। ও সায়েন্স অন হুইলস এক্সিবিশন যে প্রোগ্রামটা আমরা করলাম পরিচয় লখনউয়ের পক্ষ থেকে, আপনার কেমন লাগলো এটা সেই সম্পর্কে বলুন। হ্যাঁ, আমি কিছুদিন ধরে শুনছিলাম যে সায়েন্স অন হুইলস যে সংস্থা উত্তরপ্রদেশের লখনউ থেকে ওরা আসবে এবং একটা শিক্ষামূলক প্রোগ্রাম হবে। আমার হেড দিদিমণি আমাকে বলছিলেন যে অনুষ্ঠানটা থাকার জন্যে। আজকে যে আমি আছি, প্রথম থেকে আছি সায়েন্স অন হুইলসের যে প্রোগ্রামটা, দাদারা দিদিরা যে সায়েন্সের যে এক্সিবিশনটা ওনারা প্রদর্শন করেছেন আমাদের গ্রামের বা স্কুলের কিছু ছোট বড় মাঝারি ছেলে মেয়েদের নিয়ে, যে শিক্ষামূলক মডেলগুলো উপস্থাপন করেছে, এটা বাস্তব জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক। তার কারণ একটা আমি উদাহরণ দিচ্ছি। ওনারা যেটা বললেন, একটা মডেল দেখালেন না, যেটা ওই কেউ যদি কোনো গাড়ি ড্রাইভার মদ্যপান অবস্থায় গাড়ি চালায় তাহলে গাড়িটা চলবে না। সেই মডেলটাকে যে দেখানো হয়েছে এটা বাস্তব জীবনে ভীষণ প্রাসঙ্গিক। তার কারণ যদি ওই রকম হয়, একটা ড্রাইভারের হাতে তো অনেক প্রাণ থাকে। এই যে মডেলগুলো আগামী দিনে আমার মনে হয় যে প্রত্যেক ভারতবর্ষে যে সমস্ত গাড়ি চলে, প্রত্যেক গাড়িতে এই জিনিসটা যদি ব্যবহার করা হয় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট, যেটা ভারতবর্ষের যে একটা জ্বলন্ত সমস্যা, অনেক দুর্ঘটনা ঘটে যায়। ড্রাইভার মদ্যপ অবস্থায় থাকে, এটা অস্বীকার করার জায়গা নেই। অনেক সময় থাকে, সবাই যে থাকে সেটা বলছি না। যদি ওই মডেলটা বাস্তব জীবনে উপস্থাপন করা যায় গাড়ির ক্ষেত্রে, গাড়ি মালিকরা যদি সেটা করে, তাহলে আমার মনে হয় সিংহভাগ যে গাড়ি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সেটা বেঁচে যাবে। তার কারণ একটা পরিবারের মুখের দিকে তাকিয়ে বা একটা পরিবারের মানুষের মুখের দিকে তাকিয়ে আরও কিছু মানুষ বেঁচে থাকে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং সে যদি আর্নিং মেম্বার হয়, উপার্জনকারী মেম্বার, তাহলে এটা খুব সুন্দর হয়। এই রকম ধরনের আরও অনেক মডেল দাদারা উপস্থাপন করেছে, সব আমি বলতে পারছি না, সময়ের সংক্ষিপ্ত। কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে। ওনাদেরকে আমার শুভকামনা রইল। ওনারা যে সমাজ সচেতনামূলক কাজে ওনারা যে উদ্গ্রীব হয়েছে, এবং টাকির মতো ছোটোখাটো গ্রাম, টাকির নাম থাকলেও এখনও আমরা উন্নয়নশীল, সেই কলকাতা বারাসাতের মতো এখনও সেই উন্নয়নের জায়গা তো যেতে পারেনি। এবার টাকির মতো গ্রাম, অসপাড়া গ্রাম, আশেপাশে পার্শ্ববর্তী স্কুলগুলোতে ওনারা যে সমাজ সচেতনামূলক
যে প্রোগ্রামগুলো করছে এটা ভীষণ আমি সাধুবাদ জানাই। এবং ওনাদের এই সংস্থা সায়েন্স অন হুইলস, যারা উত্তরপ্রদেশ থেকে আসছেন দাদারা প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করছেন, ওনাদেরকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং ওনারা একটা সমাজের ভালো করছেন, এটা অবশ্যই একটা সামাজিক কাজ আমি মনে করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে স্যার থ্যাংক ইউ, এত ভালো কমপ্লিমেন্ট দিলেন, সত্যি আমাদের মনটা কিন্তু। তোমার নাম কি? আরিফুল গাজী। তোমার নাম? তহিদ সর্দার। তুমি কোন ক্লাস? আমি 5। কোন স্কুল? উত্তরপল্লী। তুমি কোন ক্লাস? 5। কোন স্কুল? উত্তরপল্লী এপি স্কুল। তোমার নাম? সন্দীপ মন্ডল। কোন স্কুল? শক্তিগড়। কোন ক্লাস? 5। তোমার নাম? রোহন সরকার। কোন স্কুল? ঝাড়ডাঙ্গা সম্মিলনী হাই স্কুল। কোন ক্লাস? 6। তোমার নাম? শ্রেতা দাস। কোন স্কুল? ব্যাকলেট ইংলিশ মিডিয়াম স্কুল। কোন ক্লাস? ক্লাস 2। তোমার নাম? হালিমা খাতুন। কোন স্কুল? উত্তরপল্লী প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা, আমরা এখানে দেখলাম বিভিন্ন স্কুলের সমন্বয়ে গ্রামের একটি প্রোগ্রাম আমরা আজকে করেছি, এক্সিবিশন। এবার আমরা বাচ্চাদের থেকে জেনে নেব ওরা যে আজকে সায়েন্স অন হুইলস এক্সিবিশন প্রোগ্রামটি দেখলো, এর থেকে ওরা কি শিখলো, ওদের কি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হলো, আমরা সেটাই দেখে নেব। আচ্ছা তুমি বলো, কি অভিজ্ঞতা হলো তোমাদের? ওটা থেকে আমরা শিখতে পারছি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করলে ভালো হবে। ওই যে গ্যাসের যে একটা ছিল না রান্নাঘরে, যেটা গ্যাস গেলে বাইরে পাস করে দেবে ওই পা কাটার জন্য, ওটা আমার খুব ভালো লেগেছে। আমাদের বাড়ির পাশে ওরকমই গ্যাসের অনেক দুর্ঘটনা হয়েছে, আর ওটাই আমাদের সব থেকে ভালো লেগেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমাকে আমাকে বললো, এক্সপেরিমেন্ট করলো যে ও কি কি দেখেছে, কি কি শিখেছে, এবং এত মনোযোগ সহকারে যে এরা সব দেখেছে এবং শিখেছে, এর জন্য সত্যি ওদেরকে আমরা সাধুবাদ জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনের জন্য এখনো অনেক বড় হওয়ার বাকি আছে, পড়াশোনা করার বাকি আছে, তার জন্য অনেক শুভেচ্ছা। এবং বন্ধুরা, এর পরে আমরা চলে যাব, আমরা কিন্তু এখানে বাড়ির গার্জিয়ানদেরকেও পেয়েছি, তাদের কাছ থেকেও জিজ্ঞাসা করে নেব তাদের এই আজকের প্রোগ্রামটি কেমন লেগেছে। আচ্ছা, আপনার নাম? প্রিয়াঙ্কা রায় দাস। আচ্ছা, তো আমরা যে আজকে সায়েন্স অন হুইলস এক্সিবিশন প্রোগ্রামটি করেছি, তো আপনি একজন গার্জিয়ান হিসেবে আপনার কেমন লেগেছে এই প্রোগ্রামটি? খুব সেটা ভালো লেগেছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়, সেগুলো থেকে কিভাবে রক্ষা পাবো সেটা এখানে দেখানো হয়েছে। খুব ভালো লেগেছে আমাদের। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা আজকে কিন্তু খুব ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি গার্জিয়ান, এমনকি স্টুডেন্ট, এমনকি টিচারের কাছ থেকে। এর জন্য ওনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটি শেষ করছি। দেখা হবে আবারও একটি এমনই সুন্দর প্রোগ্রাম নিয়ে। নমস্কার। বন্ধুরা, আমরা চলে এসেছি সায়েন্স অন হুইলস এক্সিবিশন প্রোগ্রামের আরও একটি পর্ব নিয়ে, এবং এই পর্বে কিন্তু আমরা যাচ্ছি দক্ষিণ চাঁদপুরে। আমরা পৌঁছে গেছি দক্ষিণ চাঁদপুর নামক একটি গ্রামে, এবং এখানকার কিছু বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা পেয়েছি এবং তাদের এই সায়েন্স ভিত্তিক প্রোগ্রাম আমরা আজকে দেখিয়েছি। আসুন বন্ধুরা, আমরা এদের থেকেই জেনে নেব আজকের এই সায়েন্স অন হুইলস এক্সিবিশন প্রোগ্রাম এদের কেমন লেগেছে। তার আগে এদের কাছ থেকে আমরা নাম পরিচয় জেনে নিই, তারপরে আমরা মূল পর্বে ফিরে যাব। আচ্ছা, তোমার নাম? স্বস্তিকা পাত্র। আচ্ছা, কোন স্কুলে পড়ো? কুমারপুকুর হাই স্কুল। কোন ক্লাস? ক্লাস 11। তোমার? আমার নাম শ্রাবণী পাত্র। কোন স্কুল? কুমারপুকুর হাই স্কুল। কোন ক্লাস? 6B। তোমার নাম? দেবজিৎ পাত্র। কোন স্কুলে পড়ো? কুমারপুকুর হাই স্কুল। কোন ক্লাস? 6। তোমার নাম? সৌরভ মন্ডল, কোন স্কুলে পড়ো? কুমারপুর হাই স্কুল, কোন ক্লাস? ক্লাস 12। আচ্ছা, তোমার নাম কি? গোপাল গায়েন। গোপাল গাইন। এখানেই বাড়ি? না,
তাহলে বাসরা মোহনপুর। আচ্ছা, তোমার নাম? উজ্জ্বল ভূঁইয়া। আচ্ছা, তোমার নাম? সচিন মণ্ডল। তোমাদের সব এখানে বাড়ি? আচ্ছা আচ্ছা, আমরা এখানকার ছেলে মেয়েদেরকেই মোটামুটি পেয়েছি এবং এরা স্কুল পড়ুয়া। আচ্ছা স্বস্তিকা, আজকের এই যে এক্সিবিশন প্রোগ্রামটা আমরা করলাম, এটা তোমাদের কেমন লেগেছে সেই সম্পর্কে বলো। এইটা আমাদের খুবই ভালো লেগেছে, কারণ এটার বিষয়ে আমরা আগে হয়তো কোথাও জানতাম না। এটা দৈনন্দিন জীবনের উপরেই কিছু ব্যক্তিগতভাবে আমরা যেটা জানতাম না সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা খুব ভালো একটা কমপ্লিমেন্ট পেয়েছি স্বস্তিকার থেকে, এবং ওরা যেহেতু স্কুল পড়ুয়া, ওদের আগামী দিন আরও উজ্জ্বল হোক সেই শুভকামনা শুভেচ্ছা রেখে আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ করলাম। নমস্কার।